আজ আপনাদের 18তম ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছি বিজনেস কার্ড ডিজাইন বেসিক বিষয়। বেসিক বলতে এখানে আলাদাভাবে আজকে দেখাবো কিউআর কোডটা। তো হোমওয়ার্ক ছিল 5টা বিজনেস কার্ড ডিজাইন। এটা কি সবাই করতে পেরেছেন? পারেনি এমন কেউ আছেন ডিজাইন করতে পারেনি? ওকে, তাহলে শুরু করা যাক। বিজনেস কার্ড সম্পর্কে গত ক্লাসে বলছিলাম, আজকে আরেকবার রিমাইন্ড করি। প্রথমে আমি নিউ ফাইল নিচ্ছি। নেওয়ার সময় আমি এখানে প্রিন্টে ক্লিক করব, যেহেতু বিজনেস কার্ড প্রিন্ট হয়ে বের হয়। এরপর পরিমাপের একক আমরা প্রথমে ইঞ্চি করব। ওয়াইড হবে 3.5 আর হাইট হবে 2 ইঞ্চি। ভাই এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। এরপর আর্টবোর্ড হবে 2টা, যেহেতু আমাদের হচ্ছে বিজনেস কার্ডের 2 পার্ট হয়, এই কারণে পার্ট হবে মানে সাইড হবে 2টা, আর্টবোর্ড হবে 2টা। এরপর আমরা চাইলে ব্লিড নিতে পারি, এটা জরুরি না, কিন্তু সঠিক নিয়ম হচ্ছে ব্লিড নেওয়া। এই আপ অ্যারোতে এখানে যদি একটা ক্লিক করা হয়, দেখেন 4টাতে 0.125। ভাই ওই পাশেরটা, ওই পাশেরটা। এরপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে 2টা আর্টবোর্ড চলে আসলো। এটা হচ্ছে ব্লিড এরিয়া, এই যে লাল যেটা, এটা ব্লিড এরিয়া। এরপর আমি মাঝে আরেকটা হচ্ছে গাইড নিতে বলছিলাম। ওইভাবে যদি একবার আর্টবোর্ড রেডি করে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য ডিজাইন করা সহজ হয়ে যাবে। এমন না যে আপনার প্রতিদিন যেই দিনই বিজনেস কার্ড ডিজাইন করবেন এত পরিশ্রম করে আপনাকে আর্টবোর্ড নিতে হবে। একদিন আর্টবোর্ড নিয়ে আপনি এআই ফাইল সেভ করে রেখে দিলেন, ওর উপরেই অন্য ডিজাইন করে ফেললেন। তো এটা কোনো কমপ্লেক্স না, যেই কাজ করা হবে। বিজনেস কার্ড যদি আপনার 10টা 15টা করা থাকে, তাহলে নতুন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে গেলে আপনাদের তেমন কোনো পরিশ্রম হবে না। তাছাড়া অনলাইনে অনেক, ভাই এখনও ওই পর্যন্ত যাওয়া হয়নি, আমি সব ব্যবস্থা করছি, ঠিক আছে? কিবোর্ড দিচ্ছি। ভাই ওই পিছনের কিবোর্ডটা নিয়ে আসে এখানে দেন তো, পিছনের কিবোর্ডটা। লাগাই দেন, এটা একটু লাগাই দেন তো। আচ্ছা, এই বিষয়টা যেহেতু আপনারা 5টা করে ডিজাইন করেছেন, এটা নিতে কারোর কোনো প্রবলেম নাই, তাই না? আচ্ছা, এখন আমরা পরবর্তী স্টেপে যাই। এখানে আমি যেটা গত ক্লাসে দেখাইছিলাম ওটা আরেকবার রিমাইন্ড করা প্রয়োজন আছে। আচ্ছা, এরপর আমি একটা ক্লিক করে ওয়াইড হচ্ছে 3.5 ইন্টু এখানে হাইট হবে 2 ইঞ্চি দিয়ে ওকে দিতে পারি। এটা হচ্ছে স্ট্রোক থেকে গিয়েছে, এটা সিলেক্ট করে আমি স্ট্রোকটা নান করে দিচ্ছি। এটা আর্টবোর্ডের সাথে মিডিলে অ্যালাইন করলাম। করার পর অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা 0.125 ইঞ্চি বাড়াতে হবে। এরপর ওকে। আবার এই ছোটোটা ধরতে হবে, ধরে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা নিচের দিকে মানে -125 হবে, -125 ইঞ্চ। এবার এই 3টা ধরে আমরা অল্টা চেপে এই ডান পাশেটায় পারফেক্টলি অ্যালাইন করে নিলাম। এবার এই ছোটোটা যেটা আছে, ছোটো যে শেপটা, রাইট বাটন ক্লিক করে মেক গাইড করতে পারি। এই হচ্ছে আর্টবোর্ড তৈরির প্রসেস। এর উপরে আমরা এবার চাইলে কাজ করতে পারি। এখন কথা হচ্ছে প্রত্যেকটা ডিজাইনে যে এরকম করতে হবে তার কোনো মানে নেই। আমি দেখেন, আমি গতকাল একটা ক্লায়েন্টের জন্য বিজনেস কার্ড ডিজাইন করছি, ওটা যদি একটু দেখাই। ও যদিও 2টা ডিজাইন সিলেক্ট করছে, এই একটা
এটা একটা $100 কাজ, এর লোগো ফাইনাল হয়ে গেছে, এই লোগোটা তার পছন্দ হয়েছে। এরপর আরেকটা ডিজাইন পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এইটা। ও দুইটাই নিতে চেয়েছে, প্রথমে এটা সিলেক্ট করছিল, এই দুইটা ডিজাইনই তাকে পাঠাই দেওয়া হয়েছে। এখানে খেয়াল করেন আমি কিন্তু ব্লিড এরিয়া বা মাঝখানে গাইড কিছুই নিইনি, কিন্তু আপনাদের সঠিক বা যেটা হচ্ছে নিয়ম সেভাবে শেখানো দরকার। তাই আমি কিভাবে ব্লিড নেবেন, কিভাবে মাঝে গাইড নেবেন, যাতে ওই গাইডের বাইরে যেন এই লেখাটা না চলে যায়, সব লেখা বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা মার্জিন টানা মতো আর কি। এই যে এটা একটা মার্জিন টানা মতো, মূল ডিজাইন হয়ে গেলে এটা আবার ডিলিট করে দিতে হয়। এটা জাস্ট একটা মার্জিন, যাতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য যেমন কোনো টেক্সট এই দাগের বাইরে গেলে ডিজাইনটা সৌন্দর্য নষ্ট হয়, এই কারণে এই গাইডটা নেওয়া। তো এটা আমার একটা ক্লায়েন্টের জন্য করা কাজ। তো খেয়াল করেন এখানে ওর গ্রেডিয়েন্ট এটা পছন্দ হয়েছে, এই গ্রেডিয়েন্ট আইকনে ইউজ করেছি। এই হচ্ছে ডিজাইন, এই ডিজাইন তার পছন্দ হয়েছে। এক পাশে কি করেছি, জাস্ট একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে লোগো বসাইছি, একদম সিম্পল। আর এটাতে যে ডিজাইনটা দেওয়া হয়েছে এখানে আইকনগুলো এইভাবে বসানো হয়েছে। আচ্ছা, আমরা ডিজাইন করার ক্ষেত্রে ওই নতুন কনসেপ্ট রেডি করা, মানে এই যে এখানে একটা শেপ এইভাবে তৈরি করা হয়েছে, এই জিনিসটা আমার তো মাথায় নাও আসতে পারে, আমার ওরকম সেন্সও কম, কিভাবে ডিজাইনের সৌন্দর্য আনবো বা কী ধরনের শেপ দেবো, এই সব নিয়ে চিন্তা করার দরকার নেই। পিছনে ভাই কম্পিউটারে কাজ করছেন তো ওই দিকে তাকায় আছেন কেন? আমি যে একটা কথা বলছি এগুলো তো দরকারি কথা, তাই না? এখন এই ডিজাইন করার জন্য আমাদের এই যে এখানে যে শেপ টেপ তৈরি করা, এই যে এখানে যে এগুলোকে এই যে এই শেপগুলো নেওয়া, এখানে জাস্ট আমি গ্রেডিয়েন্ট বা কালারটা চেঞ্জ করেছি। তাছাড়া এই শেপগুলো কিন্তু টেমপ্লেট, অনলাইনে প্রচুর টেমপ্লেট আছে। ফ্রি পিক নামে একটা সাইট আছে, এই সাইটে আমি যদি এখন বিজনেস কার্ড ডিজাইন দিয়ে সার্চ দিই, আমার এখানে কত আছে দেখেন একটু, 1.1 মিলিয়ন, 11 লাখ হচ্ছে বিজনেস কার্ডের টেমপ্লেট আছে। আপনি একটা ক্লায়েন্টের জন্য ডিজাইন করলেন, ধরেন এই ডিজাইনটা আমার কাছে সুন্দর লাগছে, এই ডিজাইনটা আপনি ক্লায়েন্টকে দিবেন। তো এটা জাস্ট আমি এই দেখেন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করলাম। এবারে এটা হচ্ছে জিপ ফাইলে ওপেন হয়, আমি এখানে ক্লিক, এর ভিতরে ইপিএস ফরম্যাটটা এডিটেবল ফরম্যাট, এআই ইপিএস এই দুইটা ফরম্যাট ইলাস্ট্রেটরে ভালোভাবে এডিট করা যায়। তো আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। খেয়াল করেন এই যে হচ্ছে ডিজাইন। এবার এটা কিন্তু কাস্টমাইজও করা শিখতে হবে। এটা দেখেন এটা কিভাবে কাস্টমাইজ করি, আপনারা এইভাবে বাসায় গিয়ে কাস্টমাইজ করতে পারবেন। তো এটা কিন্তু মোকআপ করা রয়েছে, এটা মোকআপ করা, মোকআপ কীভাবে করতে হয় আমি সেটাও দেখাবো। তো এখানে এটার আমি অরিজিনালটা রেখে দিচ্ছি, এর একটা অল্টার চেপে ডুপ্লিকেট নিচ্ছি, নেওয়ার পরে এটা আনগ্রুপ করছি, আনগ্রুপ করলাম করে মূল যে দুইটা বিজনেস কার্ড ওইটা আলাদা করে ফেললাম। কিন্তু এর লেখাগুলো ওর সাথে চলে যাচ্ছে, আনগ্রুপ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিই। খেয়াল করেন এখানে অনেক ডিজাইনে এর টেক্সটগুলো এডিটেবল দিয়ে দেয়, কিন্তু এটাতে এডিটেবল দেয়নি, এটা ক্রিয়েট আউটলাইন করে দিয়েছে, মানে শেপ করে দিয়েছে, এটা আর এডিটেবল ফরম্যাটে নাই। অনেক টেমপ্লেটে আমি যদি আরেকটা ডাউনলোড করে দেখলে বুঝতে পারতেন এরকম টেক্সট থাকে, ওইটা এডিট করা যায়। আপনি চাইলে এখানে নিজের মতো করে নাম লিখে দিতে পারতেন এই ফন্টে, কিন্তু এটাতে ক্রিয়েট আউটলাইন করা। ক্রিয়েট আউটলাইন কী করে করেন, ফন্ট এটা ধরলাম, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এই যে এরকম করে দিয়েছে। এরকম করলে এটা আর এডিট করা যায় না, ফন্ট এরকম করলে আর এডিট করা যায় না। এবার দেখেন এই ডিজাইনটা আমি যদি মডিফাই করতে চাই,
এই যে কর্নারগুলো রাউন্ড করা, এটা কি করা বলেন তো? এটা কি করা? কর্নার রাউন্ড করেছে কিভাবে? ক্লিপিং মাস্ক করে। ভুলে গিয়েছেন সব ক্লিপিং মাস্ক কিভাবে করতে হয়? এটা ক্লিপিং মাস্ক রয়েছে, তাহলে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই দেখেন রিলিজ ক্লিপিং মাস্ক, মানে ক্লিপিং মাস্ক থেকে আমি বেরিয়ে আসবো। এই যে রিলিজ ক্লিপিং মাস্ক করলাম, এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, রিলিজ ক্লিপিং মাস্ক, এটা ক্লিপিং মাস্ক থেকে বের হয়ে এসছে। এখন এটা চাইলে আপনি এডিট করতে পারেন, নিজের মতো করে এটা এডিট করে নিতে পারেন। আচ্ছা, এটা নিচে চলে গিয়েছে, এবার ঠিক আছে। দেখেন এখানে আইকন কিভাবে বসাবেন না বসাবেন আপনার আইডিয়ার দরকার নেই, এখানে কয়েক লাখ টেমপ্লেট আছে। টেমপ্লেট ডাউনলোড করে আপনি জাস্ট করবেন কি, ধরেন এই লেখার ধরনটা আপনার পছন্দ হয়েছে, তো আপনি কি করতে পারেন, এটা আমি অল্টার চেপে ধরে ডুপ্লিকেট নিয়ে আসলাম, নিয়ে এসে আনগ্রুপ করছি। এগুলো তো কিন্তু গ্রুপ অবস্থায় থাকে। তো এরপর আমি লোকেশন, YOUR ইউর লোকেশন, লোকেশন হেয়ার। আর ফন্টের সাইজ একটু কম দিতে হবে, মানে ওই ডিজাইনের তুলনায় 6 থেকে 8 পেটির ভিতরে রাখার চেষ্টা করবেন। ফন্টের সাইজ 6 থেকে 8, 6 পেটির নিচে দেওয়া যাবে না। দেখেন আমি কিভাবে এডিট করছি, আমি চাইলে এইটা আর এটা অ্যালাইন করতে পারি, তাই না? এই আইকনের সাথে এটা যেন সমান থাকে। তাহলে এই দুইটা সিলেক্ট করলাম কিভাবে, এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম। এটা শেখা কিন্তু জরুরি, এই অ্যালাইনমেন্টের এই বিষয়টা অনেকের কনফিউজ থাকে, বুঝতে অসুবিধা হয়। দেখেন খেয়াল করেন, এইটা আর এটা অ্যালাইন, এগুলো আমি কিভাবে অ্যালাইন করব, উল্টো পাল্টা থাকতেই পারে। তো এটা ধরলাম, শিফট ধরে এটাতে ক্লিক করলাম, করার পর স্থির করব আইকনটা, যেহেতু আইকনটা অলরেডি অ্যালাইন করাই আছে, এটা স্থির করলাম। এবার এটা অ্যালাইন করে নিলাম, আবার এটা ধরলাম, শিফট ধরে এটা ধরে স্থির করব এইটা, তাহলে এটাতে আরেকবার ক্লিক করতে হবে। এই এবার এইগুলো সব ধরলাম, যেহেতু উপরটা নিচটা অ্যালাইন হয়ে গেছে, এখন মাঝেরগুলো ঠিক করতে হবে। তাহলে এগুলো ধরে এই যে এটাতে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করলে সব মধ্যকার দূরত্ব সমান হয়েছে, কিন্তু রাইট সাইডে অ্যালাইনটা ঠিক নাই, তাহলে রাইটে অ্যালাইনটা এখানে ক্লিক করে ঠিক করতে হবে, হরিজন্টাল অ্যালাইন রাইট। এবার আপনার যদি মনে হয় একটু বামে চাপাই দিবেন তো দিলেন। এইভাবে এই যে আমি যে প্রসেসটা বললাম, দরকার হয় এটা যদি আপনারা বুঝতে অসুবিধা হয়, বাসায় গিয়ে আমার এই ক্লাস রেকর্ড ভিডিওটা দেখবেন আর করবেন। এখানে অধিকাংশ সবারই তো প্রায় কম্পিউটার আছে, এটা জরুরি একটা স্টেপ, এটা ভালোভাবে শিখতে হবে আপনাদের। তো এখানে নাম্বার দেওয়া যেতে পারে, নাম্বারের সংখ্যা যদিও বেশি হয়ে গেছে, এটা হচ্ছে ওয়েবসাইটের আইকন। এটা এখন এই যে কোনোটা ছোট কোনোটা বড়, এই ক্ষেত্রে আপনারা এই দিকে অ্যালাইন করবেন, কারণ আইকনগুলো যেই দিকে সেই দিকে অ্যালাইন করার চেষ্টা করবেন। এরকম থাকবে, আইকন যদি বামে থাকতো তাহলে বাম দিকে অ্যালাইন করতেন। আচ্ছা, আমি কি বোঝাচ্ছিলাম যে এই যে ধরনের শেপ, এইগুলো যদি আপনার মাথায় না আসে, আইডিয়ায় না আসে, তাহলে যেটা করবেন
সেটা হচ্ছে নিজে প্রথম দিকে কপি করতে হয় ডিজাইন। যখন 20টা 30টা ডিজাইন আপনি নিজে থেকে করবেন, কপি করবেন, তখন নিজের ভিতরে আইডিয়া আসবে। আর এরকম টেমপ্লেট যদি আপনি অহরহ পেয়েই যান, তাহলে আর নিজের আইডিয়া খাটানোর দরকার নেই। এখানে যেটা করতে পারেন, এই যে এটা হচ্ছে লোগো। এখন দেখেন এক পার্টে শুধুমাত্র, অনেক ডিজাইন আছে শুধুমাত্র লোগো থাকে, আর এখানে কি করেছে ডিজাইন ব্র্যান্ড লরেম, যাই হোক এখানে একটা কোনো একটা ট্যাগ লাইন ইউজ করা হচ্ছে। আর এখানে ধরেন যে কোম্পানির ওনার বা মালিক, তার নাম এবং তার পদবি, এখানে নাম ঠিকানা, এখানে লোকেশন, নাম্বার, মেইল, ওয়েবসাইটের লিঙ্ক। আর এটা হচ্ছে কিউআর কোড, এটা আজকে আমি তৈরি করা দেখাবো আপনাদের, কিউআর কোড। আর এ হচ্ছে ডিজাইন, এটা ধরেন একটা ট্যাগ লাইন, এই ধরনের জিনিস ইউজ করা যেতে পারে। তো এটা আপনাদেরকে এডিট করা দেখানো উচিত, তাই না? এটা যেমন একটা টেমপ্লেট, আপনারাও ধরেন এটা ডাউনলোড করলেন, এটা আমি কোন প্রসেসে একটা ক্লায়েন্টের জন্য রেডি করব, এই জিনিসটা আপনাদের আমি দেখাতে পারি। তো আমার একটা ক্লায়েন্টের, এই যে আমি বললাম যে এটা আমার রিসেন্ট এই কাজটা রানিং রয়েছে $100, ওর বিজনেস কার্ড ডিজাইন আজকে দেওয়া হয়েছে। ওর হচ্ছে প্রিন্টেবল ফাইল হিসেবে পিডিএফ ফাইল দিয়েছি, পিডিএফ ফাইল, শুধুমাত্র পিডিএফ ফাইলটা সে প্রিন্ট করে নিতে পারছে। তো আমি এই লোগোটা ইউজ করে এখানে ডিজাইন কিভাবে তৈরি করতে পারি সেটা একটু দেখাবো আপনাদের। আচ্ছা, এগুলো সবগুলো আমি এই ট্যাবে নিয়ে আসছি, যেই ট্যাবে কিনা আর্টবোর্ড নিয়েছিলাম। এটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা ধরেন প্রেজেন্টেশন হিসেবে, মোকআপ হিসেবে ব্যবহার করব। এটা আমি একটু ছোট করে নিয়েছি, আর্টবোর্ডের তুলনায় অনেক বড় হয়ে গেছিলো, আর একটু ছোট করা যেতে পারে। শিফট ধরে ছোট করছি। সবাই কি বুঝতে পারছেন আমি কি করছি? আমি প্রথমে এটা ফ্রিপিক থেকে ডাউনলোড করেছি, এই টেমপ্লেটটা। এই ডিজাইনের যে শেপগুলো রয়েছে, অ্যাবস্ট্রাক্ট শেপ, এইগুলোর ধরন আমার কাছে ধরেন ভালো লেগেছে। আমি চাচ্ছি একটা ক্লায়েন্টের জন্য এটা পাঠাবো, মানে এই ডিজাইনটাকে এডিট করে আমি পাঠাবো। তাহলে কি কি করা যেতে পারে আমি ওই প্রসেসটা আপনাদের এখন দেখাবো। এটা হচ্ছে লোগো। ওকে, আমি এই ডিজাইনটা একটু ছোট করি, আর্টবোর্ডের সমানে করতে হবে। কিভাবে করছি এটা খেয়াল রাখবেন। আমি আর্টবোর্ডের সাইজে এখানে রাখলাম, রাখার পর এই লোগোটা তো হচ্ছে স্যাম্পল লোগো হিসেবে এখানে রাখা, আমি এটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি আমার ক্লায়েন্টের জন্য যে লোগোটা বানাইছি ওইটা এখানে দিচ্ছি। আচ্ছা, এটা যেহেতু হোয়াইট লোগো, এটা এখানে মানাবে না, তাহলে এর ব্যাকগ্রাউন্ডটা আমি এই কালার দিতে পারি। এটা না, এটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিচ্ছি। এবার এটা লোগোর কালারের সময় সাথে মিল রেখে আমরা ব্র্যান্ডিংটা করব।
লোগোতে দুইটা কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা হোয়াইট কালার ইউজ করা হয়েছে। আচ্ছা, আমি এই পাশের দিকে এটা আমি রিমুভ করে দিচ্ছি, এত বড় রাখার প্রয়োজন নেই। এই দিক এর গ্রেডিয়েন্টটা ঘুরাবো কিভাবে দেখেন, এটা ধরলাম, গ্রেডিয়েন্ট প্যানেলটা কই, এখানে নাই। এটা এইভাবে রাখছি। ওকে, এরপর আমাদের এক পার্টের কাজ শেষ। এখন এখানে যদি আপনি চান আপনি অন্য কোনো লেখা রাখবেন, সেক্ষেত্রে রাখতে পারেন। যেমন এই লেখাটা রাখা যেতে পারে। এই লেখাটা রাখলাম। এরপর সেকেন্ড পার্টটা আমি ধরলাম, ধরে এর অনাকাঙ্ক্ষিত যে জিনিসগুলো, যেমন এইটুকু আমার দরকার নেই, এটা ধরলাম, ইরেজার টুল দিয়ে এইটুকু ডিলিট করে দিলাম। আচ্ছা, এইবার এটা নিচের দিকে বেশি চলে এসছে, ঠিকই আছে। মূলত মূল ডিজাইনই হবে আর্টবোর্ডের সমানে, আর এই ডিজাইনের বাড়তি অংশ এখানে থাকবে। আচ্ছা, এবার খেয়াল করেন এখানে এইগুলো আমরা কিভাবে এডিট করতে পারি, এক এক করে ধরি। এখানে এইটুকু আগে ধরি। এখানে লেখা ছিল ইওর নেম আর নিচে ছিল ডিজাইনার, তার মানে এখানে কোনো ক্লায়েন্টের নাম থাকবে। এবং আচ্ছা, এই যে এখানে ওই ইনফরমেশন এখানে দেওয়া আছে আমার ওই ক্লায়েন্টের। এই ডিজাইনটা ক্লায়েন্ট পছন্দ করেছে, তো এটা আনগ্রুপ করে এর ইনফরমেশনগুলো আমি এখানে নিয়ে আসছি। দেখেন, এটা রাইট সাইডে অ্যালাইন থাকলে এটা মানাবে না, যেহেতু এর বাম দিক থেকে শুরু হচ্ছে, তাহলে এটা লেফটে অ্যালাইন করব। আনগ্রুপ করে লেফটে অ্যালাইন করে নিলাম। আর এই কালারটা এখানে মানাচ্ছে না, হলুদ কালারটা রাখবো না, কারণ এর ব্র্যান্ডিংয়ের কালার হচ্ছে এইটা।
আচ্ছা, এবার এটার কালারও আমি ওইটা করে দিচ্ছি, এটার কালার ব্ল্যাক করে দিচ্ছি, মানে এই লোগোর কালারের সাথে মিল রাখার জন্য আমি এই কালারগুলো চেঞ্জ করলাম। যদিও আগেই সুন্দর ছিল। কিউআর কোড তৈরি করা দেখবো আমরা এখন। আচ্ছা, তার আগে এইগুলো আমি সবগুলো মডিফাই করে দেখাই আপনাদের। শেষমেশ আপনারা কিভাবে একটা ক্লায়েন্টকে ডিজাইনটা প্রেজেন্টেশন করবেন ওইটাও দেখাবো। দেখছেন সব গ্রুপ করা, এর সাথে এইগুলো গ্রুপ করা, সব আনগ্রুপ করছি। এই ট্যাগলাইন আমি এখান থেকে এটা নিচ্ছি। এরকমও রাখতে পারি। এবার এখানে ইনফরমেশনগুলো কিভাবে রাখতে পারি, লোকেশন, ফোন নাম্বার, এগুলা। আচ্ছা, এখানে কথা হচ্ছে ক্লায়েন্টের 3টা ইনফরমেশন আছে, নাম্বার, লোকেশন আর হচ্ছে মেইল। এখানে ওয়েবসাইটের লিঙ্ক সে দিবে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই 3টা আইকন আমি ধরলাম, ধরে এইটাতে ক্লিক করলে এটা পারফেক্টলি অ্যালাইন হয়ে যাবে। প্রথমে লোকেশনটা হবে এই মাঝেরটা, এটা হবে মেইল নিচে হবে, আর এটা হবে ফোন নাম্বার মাঝে। এই 3টা আমি ধরলাম, ধরে হোয়াইট কালার করে দিলাম। এই যে এখানে আমি রাইট সাইডের অ্যালাইনটা করলাম, আর মধ্যকারের দূরত্ব সেম করার জন্য এই অ্যালাইনটা করলাম। ব্যাস, এখানে সাইজটা আর একটু বড় করি। এটা সমান করার জন্য আমি যেটা করতে পারি, ফোন নাম্বারটা উপরে, এটা মাঝে, আর এটা নিচে দিতে পারি, তাহলে এইদিকে জায়গাও বেশি পাওয়া যাবে। এটা করা যেতে পারে। দেখেন এইগুলো আমি অ্যালাইন করব কিভাবে পারফেক্টলি। এইটা 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 আর এইটা ধরে এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটা ক্লিক করে স্থির করলাম, করে এগুলো মিডিল অ্যালাইন করলাম। করার পর এই 3টা আবার ধরলাম, ধরে মধ্যকার দূরত্ব সেম করে ফেললাম। এইবার এই 3টা ধরে আমি চাইলে কন্ট্রোল জিতে গ্রুপ করে এই পিছনে হোয়াইটটাও ধরে হোয়াইটটা স্থির করে এটা এবার একদম পারফেক্টলি মিডিল অ্যালাইন হয়ে গেছে। তাহলে ফোন নাম্বারটা উপরে যাবে, মেইলটা মাঝে যাবে, এই যে এটা সাজায় ফেললাম। তাহলে এই নতুন আর্টবোর্ড দিয়ে একটা টেমপ্লেট ডাউনলোড করে আমি একটা ডিজাইন করলাম। এইবার আমরা যেটা করতে পারি, এই কিউআর কোডটা কীভাবে নিতে পারি ওইটা একটু দেখাবো। তারপর আমি দেখাবো কিভাবে এরকম মোকআপ করে এটা সেভ করবেন এবং ক্লায়েন্টকে দেখাবেন।
খেয়াল করেন, এবার আমরা কিউআর কোড জেনারেট করব। কিউআর কোড জেনারেটের জন্য কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিব। দেখেন এখানে আমি প্রথমে একটা লিঙ্ক দেব, যে কোনো কিছু লিঙ্ক দেব। আমি আমার ফেসবুকের প্রোফাইলও দিতে পারি। প্রোফাইলের লিঙ্ক দিতে হলে অবশ্যই আপনার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। করার পরে এই যে এইটাকে বলা হয় ইউআরএল বা লিঙ্ক। এটা আমি এখানে 3টা ক্লিক করতে হবে, 1 2 3। তাহলে এটা পুরোটা সিলেক্ট হবে, এটা কপি করতে হবে, করে এই জায়গায় এসে এটা পেস্ট করতে হবে। এটা আপনি ইউটিউবের লিঙ্কও দিতে পারেন, হোয়াটসঅ্যাপেরও লিঙ্ক হয়, হোয়াটসঅ্যাপের লিঙ্কও দিতে পারেন। দিয়ে এই যে কিউআর কোড, আচ্ছা জেনারেট নামে অপশনটা কই, আচ্ছা এটা মনে হয় হয়েছে। আচ্ছা ডাউনলোড কিউআর কোড। আচ্ছা এখানে অ্যাকাউন্ট করতে বলছে, করি। এই যে এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। আমি কোন ফরম্যাটে ডাউনলোড করব, দেখেন এখানে ইপিএস ফরম্যাটটা ভেক্টর ফাইল, এসভিজি ফরম্যাটটা ভেক্টর ফাইল। আমরা চেষ্টা করব ইপিএস ফাইলটা ডাউনলোড করার। পিএনজি ওটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ওইটাও ডাউনলোড করতে পারেন, কিন্তু সব থেকে ভালো হয় ভেক্টর ফাইল ডাউনলোড করলে। সেটা আমি ইপিএস ডাউনলোড করছি। এই যে ইপিএস ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। দেখা যাক এটায় কাজ হয় কি না। আমি আমার ফোন থেকে স্ক্যান করে দেখি। হয়েছে, কাজ হচ্ছে। দেখেন ক্রোমে গেলাম, ক্রোমে যাওয়ার পরে লিঙ্ক ট্যাব দিচ্ছি। এই যে এখানে যে আইকনটা আছে ক্যামেরা আইকন, এখানে ওপেন ক্যামেরা, এটা যদি এখানে স্ক্যান করি, এটা স্ক্যান করার পর এই দেখেন একটা লিঙ্ক আসছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমার ফেসবুকে নিয়ে চলে যাবে। দেখছেন, এই হচ্ছে কিউআর কোডের জেনারেট করার প্রসেস। তো এটা যদি বিজনেস কার্ডে দেওয়া হয় আর ওইটা স্ক্যান করলে তার প্রোফাইল অথবা পেজ বা ইউটিউব চ্যানেল যা ইচ্ছা তাই আপনি স্ক্যান করাতে পারবেন। তো এটা যেহেতু ভেক্টর ফাইল, আমি এই ডিজাইনে এখানে ব্যবহার করব। আচ্ছা মূল ডিজাইন হচ্ছে এখানে, ডিজাইনে এখানে ছিল, তো আমি এই জায়গায় এটা ইউজ করছি। ব্যাস, এরপর আমাদের ডিজাইন শেষ। এবার এরকম মোকআপ করতে হলে বিজনেস কার্ড তো হচ্ছে কর্নারগুলো রাউন্ডেড কর্নার হয়, তাই না? তো আমরা একদম রিয়েলিস্টিকভাবে প্রেজেন্টেশন করব, ঠিক আছে? তো এর জন্য কি করা যেতে পারে, আমি প্রথমে এই গাইডগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা গাইড মনে হয় লক করা, Ctrl+Alt+2। এটা প্রথমে সিলেক্ট করা যাচ্ছে না, তো সিলেক্ট যদি না করা যায় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এটা ধরলাম
কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, আবার এটা ধরার চেষ্টা করব, এটা সিলেক্ট না হয়ে পিছনের থেকে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কন্ট্রোল 2 দিয়ে এটাও লক করে দিলাম। এবার এই গাইডটা সিলেক্ট এবার হয়েছে, এবার গাইডটা আমি ডিলিট করে দিলাম। গাইডটা এই জন্য রেখেছিলাম যা একটা মার্জিন হিসেবে, যে এই যে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, আবার সিলেক্ট করার চেষ্টা করছি, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কন্ট্রোল 2 দিয়ে লক, এবার গাইডটা সিলেক্ট করতে পেরেছি, ডিলিট করে দিচ্ছি। এবার খেয়াল করেন আমাদের আর্টবোর্ড, মূল আর্টবোর্ড কতটুকু, এই যে এইটুকু, তাই না? আর এইটুকু হচ্ছে এক্সট্রা হচ্ছে ব্লিড এরিয়া, যেটা কিনা কেটে বাদ যাবে, মূল ডিজাইন হবে এই দাগ পর্যন্ত। তো আমি একটা শেপ নিব এরকম রাউন্ডেড কর্নারের। তো প্রথমে আমি আর্টবোর্ডের সেম একটা শেপ নিচ্ছি, এটার সাইজটা আমি দরকার হয় আরেকবার 3.5 ইন্টু এখানে একটু কম আছে, তো এটা 2 ইঞ্চি করে দিছি। আচ্ছা, এটা করা রয়েছে, এই যে লিঙ্ক করা রয়েছে, এই জন্য এটা কমাইলে ওটা বেড়ে যাচ্ছে। এবার ঠিক আছে, এবার এটার একটা কপি আমি ডান সাইড, আচ্ছা এটা রাউন্ডেড কর্নার করে নিই, তারপরে করবানে। খেয়াল করেন আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে রাউন্ডেড কর্নার। এই যে এগুলো এটাকে বলা হয় মোকআপ প্রেজেন্টেশন, ক্লায়েন্টকে একটা রিয়েল ফিল দেওয়া, যে আসলে প্রিন্ট হয়ে বের হলে কেমন দেখাবে। এরকম ফ্ল্যাটভাবে প্রেজেন্টেশন করলে ডিজাইন তো সুন্দর দেখা যায় না। এবার খেয়াল করেন আমি এটা রাউন্ডেড কর্নার করব, তো এই এতটুকু করলাম। এখানে চাইলে আপনি পরিমাণ দেখেও করতে পারেন, 1 to 5ই থাকলো। এবার এটা কমই হয়ে যাচ্ছে, আর একটু বাড়াই, 0.25 দিচ্ছি। এটা ডুপ্লিকেট নিয়ে আমি ডান সাইডে নিয়ে আসলাম, ওইটাও থাকলো। এইবার আমি যদি এগুলোর সাথে এটা ক্লিপিং মাস্ক করি তাহলে বাকি অংশ এর সাথে জুড়ে যাবে। তো ক্লিপিং মাস্ক করার জন্য কি করতে হবে, এই পিছনের সবগুলোকে গ্রুপ করতে হবে। এইগুলো সব ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কিন্তু এখানে এটা সাদাটা উপরে আসলো কেন? ওখানে একটা এক্সট্রা শেপ ছিল, এই জন্য ওটা ঝামেলা করছিল। এবার ঠিক আছে, এবার এটা গ্রুপ করা হলো। এবার এটা মিডিল অ্যালাইন করে নিলাম। এবার এই দুইটা ধরে, যেহেতু পিছনের সব কিছু একটা ক্লিকেই সিলেক্ট হয়ে যাচ্ছে, এই জন্য ক্লিপিং মাস্ক করতে কোনো সমস্যা হবে না। এবার এই সবগুলোকে ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক। এই যে, আর এটা লক করা রয়েছে এর ব্যাকগ্রাউন্ডটা, এমনি মূল যে ডিজাইনটা এটা আমি পেয়ে গিয়েছি। এরপর এইগুলো করব, আমাদের পুরো ডিজাইনটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার এটা মিডিল অ্যালাইন করে এই দুইটাই ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ব্যাস হয়ে গেল। আমাদের মূল যে বিজনেস কার্ড, এটার ভিউ কেমন হবে এবার একটু দেখা যাক। এটা ডুপ্লিকেট এখানে নিয়ে রাখছি, তো এর উপর দিয়েই এটা বড় করার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা বিষয়, এর কর্নারে এখানে দেখেন ছোট থাকতে বেশি কার্ভ ছিল, এখন বড় করার কারণে কার্ভ ছোট হয়ে গেছে। এটা বড় অবস্থায় তারপরে কার্ভ করলে ভালো হয়, কিংবা এই মোকআপটা আরও ছোট করে নিলে ওই সমস্যাটা আর থাকবে না। এই যে এইভাবে আমি ক্লায়েন্টকে পাঠাতে পারি। এখন কথা হচ্ছে, এটা তো আর্টবোর্ড না, এটা তো জাস্ট একটা শেপ নেওয়া, এটা আমি কিভাবে সেভ করতে পারি, এটা একটা প্রশ্ন, তাই না? আচ্ছা, এখানে কালো বেরিয়ে রয়েছে, আমি এটা ক্লিপিং মাস্কের ভিতরে কিভাবে ঢোকা যায়, এখানে যদি ডাবল ক্লিক করি, এই যে আবার ডাবল ক্লিক করলাম, এটা ধরলাম। এবার এটা আমি একটু বড় করে, এবার ঠিক আছে, এখানে একটু কালো হয়ে থাকছে। এবার এইটুকু আমি ক্লায়েন্টকে কিভাবে সেভ করে দিতে পারি, এটা একটা প্রশ্ন, তাই না? দেখেন, আর্টবোর্ড টুলে গেলাম, গিয়ে এভাবে ড্র্যাগ করেও আর্টবোর্ড নেওয়া যায়, অথবা এর উপরে
ক্লিক করলে আর্টবোর্ড হয়, কিন্তু এভাবে ক্লিক করলে আর্টবোর্ড করলে একটু বেশি বড় হয়ে যায়, মানে যে ইফেক্টগুলো নেওয়া রয়েছে ওই পর্যন্ত হয়ে যায়। ম্যানুয়ালভাবে এভাবে ড্র্যাগ করে নেওয়াটাই ভালো হবে। আমি এই যে এই সমানে একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি। এবার এটা আমি সেভ করতে পারি ফাইল থেকে, এক্সপোর্ট অ্যাজ, কোথায় সেভ করব? ডেস্কটপে। ফাইল ফরম্যাট কি হবে? জেপিইজি, পিএনজি দিয়ে ফেলছি, জেপিজি। আর ইউজ আর্টবোর্ড, এখানে চেকমার্ক দিতে হবে, তা না হলে আর্টবোর্ডের বাইরের ডিজাইনও সেভ হয়ে যাবে একই সাথে। তো আমি এখানে নাম দিতে পারি বিজনেস কার্ড মোকআপ। এখানে 3টে আর্টবোর্ড সেভ হবে না, এখানে 2টা আর একটা। এই যে প্রথম 2টা আর্টবোর্ড, এই যে ডিজাইন ছিল না ওখানে, এই 2টা আর্টবোর্ড, আর এইটা হচ্ছে 3 নাম্বার আর্টবোর্ড। আপনি চাইলে ওখানে ইউজ আর্টবোর্ড থেকে শুধুমাত্র এই আর্টবোর্ডটাও সেভ দিতে পারেন, ওইটা আমি একটু দেখাই। আচ্ছা দেখছেন, এভাবে একটা ক্লায়েন্টের জন্য আপনি বিজনেস কার্ড এডিট করে নিতে পারেন। দেখেন আমি এবার দেখাই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এই যে এগুলো ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট। শুধুমাত্র এই 3 নাম্বার আর্টবোর্ডটা কীভাবে সেভ করা যায় ওইটা একটু দেখাই। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, ডেস্কটপে সেভ করব, ফাইল ফরম্যাট হবে জেপিজি, মোকআপ নামে সেভ করছি, MOCKUP। এখানে ইউজ আর্টবোর্ড দেওয়া রয়েছে, এখানে অল দেওয়া রয়েছে। এখানে আমাদের যেটা করতে হবে, রেঞ্জে দিতে হবে, এই অলের জায়গা থেকে রেঞ্জে চেকমার্ক দিতে হবে। দেওয়ার পরে এখানে 1 থেকে 3 দেওয়া রয়েছে। আমরা প্রথম 2টা ছিল বিজনেস কার্ডের 1 পার্ট, 2nd পার্ট, তাই না? এবার হচ্ছে 3 নাম্বারটা আমি নতুন করে নিয়েছি। এখন এই 3 নাম্বারটা জাস্ট এখানে 3 লিখে দিতে হবে, তাহলে এক্সপোর্ট করলে ওই প্রথম 2টা হবে না, শুধুমাত্র 3 নাম্বারটাই সেভ হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। এখন আপনাদের এইভাবে ডিজাইন করতে হবে। এই কিউআর কোডটা এখানে ডিজাইন করা পসিবল হচ্ছে না, এটা বাসায় করবেন। এখন আপনাদের যেটা করতে হবে, এই মোকআপ করাটা আপনাদের দেখাতে হবে, মোকআপ আপনারা আসলে পারছেন কিনা। মোকআপ কিভাবে করবেন আমি আরেকবার প্রথম থেকে দেখাই। ভালো করে খেয়াল করেন। এবার আপনাদের যেটা করতে বলা হবে এটা আপনারা করবেন। আপনাদের এই গাইড নিয়ে ঝামেলা করার দরকার নেই, সিম্পলি একটা ডিজাইন করবেন, এক পাশে লোগো দিবেন। গত ক্লাসে যেভাবে একদম সহজে দেখাইছিলাম, ধরেন একটা বৃত্ত নিলাম, বৃত্তটার কালার ব্ল্যাক দিচ্ছি। এবার আবার একটা বৃত্ত নয়, এটাই কপি নিই, Ctrl+C Ctrl+F, এই 2টা ধরে এটা মাইনাস ফ্রন্ট করলাম। আবার একটা ছোট একটা বৃত্ত নিলাম, এই ধরেন এটাই আপনার লোগো। আচ্ছা, এটা একটু বেশি বড় হয়ে গেছে, আচ্ছা এটা অল ক্যাপস করে দিই। এখানে লেখা যেতে পারে ট্যাগ লাইন। আর এই ট্যাগ লাইন যেহেতু ছোট হয় এবং মধ্যকার দূরত্ব বাড়াই দেওয়া যেতে পারে, এখানে 400 লিখে দিচ্ছি।
এ হচ্ছে লোগো। এবার আদার্স ডিটেলসগুলা আর কীভাবে নেওয়া যেতে পারে আমি একদম সিম্পলি দেখাবো, কোনো না। গতদিন সবার কম্পিউটারে আমি ওই ট্যাম্পলেট দিয়েছিলাম, ওখান থেকে ধরেন একটা ট্যাম্পলেট ইউজ করে ট্যাম্পলেট থেকে এই এরকম এইগুলা নিয়ে নেবেন। একদম সিম্পলভাবে, কোনো জটিল না, যত তাড়াতাড়ি করা যায়। আমাদের আজকে মূল বিষয় হচ্ছে কিভাবে মোকআপ করতে পারবেন। এবার দেখেন এটা আপনারা কিভাবে ক্লিপিং মাস্ক করবেন সেটাও দেখাই। দেখেন আমি পিছনে একটা শেপ নিয়েছি একদম ব্লিড এরিয়া পর্যন্ত। এবার আমরা যখন মোকআপ করব তখন অবশ্যই আমাদের আর্টবোর্ডের সাইজে হচ্ছে শেপ নিয়ে ওইটা ক্লিপিং মাস্ক করতে হবে। আর্টবোর্ডের সাইজ হচ্ছে এই যে ব্ল্যাক একটা লাইন দেখতে পাচ্ছেন এই পর্যন্ত। তো আমি এর একটা ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি। আসল ডিজাইন কিন্তু এইভাবে রাখবেন। ওদের যখন প্রিন্টেবল ফাইল দিতে হবে তখন অবশ্যই আর্টবোর্ড এইভাবে ফ্রি রেখে তারপর ওটা পিডিএফ ফরম্যাটে সেভ করে দিতে হবে। তো আমি এর ডুপ্লিকেট নিয়ে নিয়েছি। এবার আমি একটা শেপ নিব 3.5 ইন্টু 2 ইঞ্চি এবং এটার কর্নারগুলো রাউন্ডেড করব। আর এই মূল ডিজাইনটাকে আমি গ্রুপ করে নিচ্ছি Ctrl+Z দিয়ে, আর ব্যাকগ্রাউন্ড এবং ওই ডিজাইনের সাথে গ্রুপ করে নেবেন যাতে অ্যালাইন করতে সুবিধা হয়। দেখেন এই দুইটা ধরলাম, ধরে অ্যালাইন করে নিচ্ছি। এবার এর একটা ডুপ্লিকেট এই পাশেও নিয়ে আসলাম। এই দুইটা আগে অ্যালাইন করে নিই। এখানে ডিজাইন দেখা যাচ্ছে না কারণ উপরে একটা হোয়াইট শেপ নিয়েছি, এই কারণে। এই দুইটা ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এটা কি বুঝতে গেলে অসুবিধা হয়েছে? সহজ বিষয়। এরপর দেখেন এই দুইটা ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক। এই হয়ে গেল আরেকটা বিজনেস কার্ড। এবার এগুলো মোকআপ করবেন কিভাবে, আমি যদি এটার কথাই বলি, এরকম মোকআপ আমরা কিভাবে করতে পারি। আমি এটা সাইড করে সরাই দিই। আমি একটা শেপ নিচ্ছি, এটার কালার এরকম ব্ল্যাক দিয়েছে, আমরা নিজে থেকে নেওয়ার চেষ্টা করি। এবার এটা আমি এরকমভাবে রোটেট করতে পারি, কিন্তু এই যে এই পাশটা আবার ফাঁকা হয়ে যায়। এক্ষেত্রে আমরা ফ্রি ট্রান্সফর্ম, এটাতে হবে না। এইটাতে হবে। এইভাবে বাঁকা করে নিলাম। এই যে এর মতো করে। এইবার আচ্ছা এটা আরেকটু চওড়া করি।
পুরোটা জুড়ে একটা হোয়াইট শেপ নিয়ে নিচ্ছি, এটা পিছনে পাঠিয়ে দিচ্ছি এবং এগুলো সব Ctrl+2 দিয়ে লক করে নিচ্ছি যাতে আমাদের ডিজাইন করতে ঝামেলা না হয়। এবার এই দুইটা ডিজাইন ধরলাম, ধরে এখানে এটা উপরে উঠালাম, অ্যালাইন করে নিলাম। এই দুইটাই ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে এবার মিডিল অ্যালাইন করে নিচ্ছি, সব দিক ঠিকঠাকই আছে। এবার দেখেন এর নিচে শ্যাডো দিতে হবে, এখানে যেমন শ্যাডো রয়েছে এই শ্যাডোটা দিতে হবে। এরা বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করেছে, এখানে আমরা ইফেক্ট নিব না, আমরা ডিরেক্ট শ্যাডো ইউজ করব। ইফেক্ট থেকে স্টাইলাইজ, এখান থেকে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে, কোন দিকে নিব তাই এটার মান কম বেশি করা যাবে। এবার এখানে ব্লারের মানটা বাড়াই দিচ্ছি, এটা মনে হয় পারফেক্ট আছে। এই যে প্রসেসটা আমি আপনাদের বললাম এটা আপনাদের এখন করে দেখাতে হবে, দেখি সবাই করেন। বিজনেস কার্ড যেহেতু সবাই পাঁচটা করেছেন, বিজনেস কার্ড ডিজাইন নিয়ে আমি মনে হয় না কারোর বলার দরকার আছে। এর পরের স্টেপে হচ্ছে কি করতে হবে, ক্লিপিং মাস্ক, ওইটাও আগেও শেখাইছি কয়েকবার, ক্লিপিং মাস্কও পারবেন। নতুন করে শুধু শ্যাডো নেওয়াটা আপনাদের নতুন, তো এটা একটু করে দেখান। হয়েছে না সবার? আচ্ছা এদিকে খেয়াল করেন, এটা আপনারা বাসায় গিয়ে ট্রাই করলে পেরে যাবেন, আমি সহজ প্রসেসে আপনাদের দেখাইছি। এখন আপনাদের কাজ হচ্ছে 5টা বিজনেস কার্ড ডিজাইন করা। আমি দেখলাম অনেকে নিজে নিজে চেষ্টা করে একদম যেন তেনভাবে ডিজাইন করে নিজের হোমওয়ার্ক করে মেসেঞ্জারে দেখাইছেন, এরকম করলে হবে না। আপনাদের একটা ইউটিউবে একটা ভিডিও যখন কারোটা দেখবেন, উনি একজন ডিজাইনার, উনার ডিজাইন করার প্রসেসটা বা সিস্টেমটা আরেক রকম হতে পারে, তো আপনাদের সব রকম সিস্টেম শেখা উচিত। তো আপনাদের কাজ হচ্ছে ইউটিউবের ভিডিও 5টা দেখতে হবে, দেখে 5 রকম ডিজাইন করতে হবে। আর এই যে মোকআপ করার সিস্টেমটা এটা বাসায় যেও করতে হবে। আমি যে আমার এই ক্লাস রেকর্ড ভিডিওটা আপনারা দেখবেন, দেখে আমার ক্লাস রেকর্ড ভিডিও আমি যেই প্রসেসে দেখাইছি এই প্রসেসে আপনারা করবেন, করে মেসেঞ্জার গ্রুপে দেখাবেন, ঠিক আছে? আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে এটার এডিটেবল ফাইল দিয়ে দিচ্ছি। আমি একটা এআই ফাইল দিয়ে দিচ্ছি যাতে আপনারা ওখান থেকে আইকন টাইকন নিতে পারেন, চাইলে আপনারা ফ্রি পিক থেকেও ডাউনলোড করতে পারেন। একটু খেয়াল করেন ফ্রি পিক থেকে কীভাবে ডাউনলোড করবেন আমি একটু দেখাই দিই। ফ্রি পিকে আসার পরে আপনারা এখানে সার্চ দেবেন বিজনেস কার্ড ডিজাইন, এরপরে বিজনেস কার্ড কিন্তু ফটোশপেও ডিজাইন করে, তো আপনাদের উচিত হবে এটা ফিল্টার করে দেওয়া ভেক্টর দিয়ে। এখানে এই যে ভেক্টরে ক্লিক করলাম, তাহলে সব এআই মানে ইলাস্ট্রেটরে ডিজাইন করা যায়, এরকম এডিট করা যায়, এরকম হচ্ছে বিজনেস কার্ড এখানে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে যে কোনো একটা আপনি ডাউনলোড করবেন। এখানে কথা হচ্ছে এই যেগুলোর উপরে এখানে ক্রাউন দেওয়া রয়েছে, মানে এগুলো হচ্ছে প্রিমিয়াম কন্টেন্ট, এগুলো ডাউনলোড করতে হলে আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকতে হবে। তো এটা আমার আছে, আমি চাইলে ডাউনলোড করতে পারি, কিন্তু আপনাদের এইগুলো ডাউনলোড করতে পারবেন। এই প্রিমিয়ামগুলো ডাউনলোড করতে হলে প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে। এখন কথা হচ্ছে আপনারা এই ফ্রিগুলোই ডাউনলোড করবেন, করে আপনাদের ওই যে আইকনের যে প্রসেসটা এগুলো কিছু ডাউনলোড করে রাখলেন। আপনি দিনে 10টা ডাউনলোড করতে পারবেন ফ্রিতে, এখান থেকে দিনে 10টা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই ফ্রি পিকে হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন আপনাদের যাদের বাসায় কম্পিউটার আছে।
এখন করে ওইটা বুকমার্কে অ্যাড করে রাখবেন। আর এই ব্রাউজার সম্পর্কে আমি সামনে আপনাদের ক্লাসে দেখাবানে, আপাতত ব্রাউজার নিয়ে আপনাদের বেশি মাথা ঘামানোর দরকার নেই। আমি আপনাদের একটা সিম্পল একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, এখান থেকে আইকন টাইকন নিয়ে নিয়েন। এটা দিচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি, ইলাস্ট্রেটরে এই মেসেঞ্জারে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে আপনাদের ইপিএস ফরম্যাটের একটা বিজনেস কার্ড দিয়েছি, এইটা আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন আমি আরেকবার রিমাইন্ড করে দিই, একটু সবাই খেয়াল করেন, মনোযোগী হন। ধরেন এইটা আপনি ওপেন করলেন, যেটা কিনা আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিয়েছি, এটা আপনি ইলাস্ট্রেটর ওপেন করলেন, এটা তো আলাদা ট্যাবে ওপেন হয়। এখানে দেখেন অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেছে। আমি ধরেন কাজ করছি এই ট্যাবে আমি ডিজাইন করছি, আর্টবোর্ড নিয়েছি, কিন্তু রয়েছে এই ট্যাবে ডিজাইন। তাহলে এটা পুরোটা ধরবেন, এটা ধরে এইভাবে ড্র্যাগ করে এখানে আনতে পারবেন, অথবা এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, তাও চলে আসবে। এরপর এটা অনেক সময় গ্রুপ অবস্থায় থাকে, ভাই একটু খেয়াল করেন, এটা গ্রুপ অবস্থায় থাকে। তো এটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখছেন দুটোই সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আরেকটা বিষয়, আপনাদের এই যে মোক আপ করার যে বিষয়টা, এটা আপনারা এখানকার এইগুলো ইউজ করতে পারেন। যদি আপনাদের এগুলো সংরক্ষণ করা থাকে আপনাদের ইলাস্ট্রেটরে বা আপনাদের কম্পিউটারে, যদি এরকম কিছু ডিজাইন টেমপ্লেট আপনাদের সংরক্ষণ করা থাকে, মোক আপ করার জন্য আপনার আবার বারবার হচ্ছে ওই রকম পরিশ্রম করা লাগবে না। এগুলো যদি আপনার টেমপ্লেট ওপেন মানে আপনার সংরক্ষণ করা থাকে, আপনি জাস্ট ওপেন করবেন, এখানে উপরে আপনি ডিজাইন এটা সরাই দিলেন, এরপর এখানে আপনি আপনার করা ডিজাইনটা এখানে বসাইলেন, বসায় আপনি ক্লায়েন্টকে দেখাতে পারলেন। ঠিক আছে? তো আজকের ক্লাসের যে বিষয়টা ছিল, এটা খুব গুরুত্ব সহকারে সময় নিয়ে আপনারা এই ক্লাস রেকর্ড ভিডিওটা দেখবেন, দেখে নিজে নিজে করার চেষ্টা করবেন। আমি যেই প্রসেসে করেছি এখানে তো একবার করলেন, বাসায় গিয়েও একবার করে মেসেঞ্জার গ্রুপে দেখাবেন। ওইটা হয়ে গেলে তারপরে আরও 4টা ডিজাইন আপনারা করবেন ইউটিউবে ভিডিও দেখে বিজনেস কার্ড ডিজাইন করবেন। এখন দেখেন এই যে এই বিজনেস কার্ডটা গ্রুপ অবস্থায় আছে, একটা সিলেক্ট করলে দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে কি করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এরপর দেখেন একটা সিলেক্ট করলে একটা সিলেক্ট হচ্ছে, কিন্তু এর ভিতরে আইকন আমি ধরতে পারছি না। ভাই এই পিছনে আপনারা একটু এদিকে খেয়াল করেন, এখানে এটা দেখেন ধরতে গেলে পুরোটাই ধরা হয়ে যাচ্ছে। রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এরপর এটা ধরলাম, এটা দেখেন একটু খেয়াল করেন, আমি প্রথম থেকে দেখাই, এই অবস্থায় আছে, কর্নারগুলো রাউন্ডেড। এটা আমি আনগ্রুপ করার অপশন পাচ্ছি না, কারণ এটা রয়েছে ক্লিপিং মাস্ক অবস্থায়। ক্লিপিং মাস্ক ছড়াবো কীভাবে, রিলিজ ক্লিপিং মাস্ক। এবার দেখেন রিলিজ ক্লিপিং তো করলাম, তারপরে আবার ধরতে যাচ্ছি, সব সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে কি করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবো, এটা গ্রুপ অবস্থায় ছিল। এইবার দেখেন সব আনগ্রুপ হয়ে গেছে। আইকনগুলো এবার শিফট ধরে ধরলাম, ধরে এটা সাইড করলাম। আচ্ছা এখানে প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাই সরাই দিই, ব্যাকগ্রাউন্ডগুলো সরাই দিচ্ছি, দিয়ে যা আছে এগুলো সরাই দিয়ে শুধু আইকনগুলো নিলাম, নিয়ে এটা সাইড করলাম। দেখছি আইকনের সাথে এটাও সিলেক্ট হয়ে গেছে, তাহলে এটা ধরে ডিলিট করে দিলাম, দিয়ে এটা আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন। এরপর এখানে এই যে নামের স্টাইলটা নিয়ে মানে আনগ্রুপ করে ভেঙে চুরে নিয়ে এবার ওইটা আপনি আবার সাজাবেন, নাম টাম চেঞ্জ করা। তো এইটা নাড়ানো চালানো একটু শিখতে হবে আপনাদের। এটা যত ডিজাইন করবেন আপনাদের মাথায় তত ধরে যাবে যে এইভাবে করলে এইভাবে হয়। সব কিছু তো আর ক্লাসে দেখানো যায় না, যতটুকু পারি দেখাইছি, এবার আপনাদের চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে আপনারা শিখতে পারবেন না। এখন আপনারা হোমওয়ার্ক যদি না করেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। 5টা হোমওয়ার্ক মানে গতদিন 5টা, আজকের 5টা, 10টা হোমওয়ার্ক আপনারা করে দেখাবেন। এটা আপনাদের আহামরি পরিশ্রম না। আমি মনে করি আপনারা দিনে যদি 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা পরিশ্রম করেন বাসায়, তাহলে 2 দিনে 4 ঘন্টা আপনি অবশ্যই পেরে যাবেন এই 5টা ডিজাইন।